প্রথমেই যে এটা ইনকোয়ারি যেটা হবে, যেটাকে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যেটা স্যাবোটেজ হয়েছে, যে তাদেরকে দুর্যোগ হলে ডাকা পর্যন্ত হয় না, তারা নিজেরাই কমলাই সেই ড্রেস পরে দৌড়ে আসছে। তিনটে ঘটনার পরে আগুন নিয়ে এখন আলোচনায় চলে এসছে এবং এটি আমরা মোটামুটি আমি যদি শাহজালালের ঘটনা বলি, যে মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছে যে পর্যাপ্ত পরিমাণের একটা ব্যবস্থা ছিল না অগ্নি নির্বাপনে, যেটা প্রত্যাশিত একটা আন্তর্জাতিক মানের স্থাপনায়। এই মুহূর্তে কি বাংলাদেশের এয়ারপোর্ট সহ যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার এখন একটা অবস্থানে আমরা চলে এসেছি কিনা? অবশ্যই রয়েছে। কারণ হলো যে এখান থেকে যদি আমরা লেসন না নিই, দেখা যাচ্ছে যে এটা প্রথমেই যে এটা ইনকোয়ারি যেটা হবে, যেটাকে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যেটা স্যাবোটেজ হয়েছে। তা এখানে যদি এটা না ধরি, তাহলে আমরা সবচেয়ে বড় জিনিস হবে যে আমরা এই যে স্যাবোটেজের জন্য যে আলামতগুলা চিহ্নিত করা দরকার, সেগ্রিগেট করা দরকার, সেগুলো কিন্তু আমাদের ভিশন থেকে বাইরে চলে যাবে। পরবর্তীতে এটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য ইনকোয়ারিতে প্রথমে আমাদেরকে এই আলামতগুলোকে সংরক্ষণ করা এবং সেইভাবেই এই ইনকোয়ারিটা হওয়া দরকার। আর আপনি যেটা বললেন যে ইমিডিয়েটলি আমাদের যেগুলো করণীয় হচ্ছে, যে এটা আরও অনেক জায়গাতেই হতে পারে। তাহলে কি হচ্ছে যে আমরা যেটা ডক্টর ইউসুফ বললেন, যে যদি ইকোনমিক টার্গেট হয়ে থাকে এবং সাইকোলজিক্যালি আমাদেরকে উইক করার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে এই দুইটাকেই কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি। একটা বাস্তবমুখী যদি আমরা ফায়ার ড্রিলটা করি, তাহলে হবে কি যে প্রত্যেক স্থাপনাতেই কিন্তু নিজস্ব সক্ষমতাগুলোকে যাচাই করা হচ্ছে, বাছাই করা হচ্ছে, দুর্বলতাগুলো দূর করা হচ্ছে এবং তাতে করে কনফিডেন্স বিল্ড আপটা যেরকমভাবে হচ্ছে, আর সেভাবে যে কোনো খালি ফায়ার না, যে কোনো দুর্যোগেই সেটা মোকাবেলা করার জন্য সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। তো এখানে কিন্তু কম্প্রোমাইজ না করে আমাদেরকে প্রত্যেকটা স্থাপনা, সেটা প্রাইভেট সেক্টর হোক, সেটা গভর্নমেন্ট হোক, আর সেটা স্কুল কলেজ হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেখানে প্রত্যেক জায়গাতেই আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম করে যদি আমরা 1 মাসের জন্য যদি আমরা প্রস্তুতি নিই, যে এই 1 মাসে কে কী করলেন সেটা রিপোর্ট তাদের নিজস্ব মন্ত্রণালয়ে সাবমিট করবে, তাহলে দেখা যাবে যে আমরা একটা পর্যায়ে হয়তো এসেছি। তখন আমাদের কনফিডেন্স লেভেল এবং আসলেই আমাদের যে বাস্তবমুখী প্রশিক্ষণটা আমরা করতে পারবো। এই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে আমরা কোনো ডিপার্টমেন্টের কথা বলতে গেলেই তখন সেটা হয় কি যে তার সক্ষমতার কথা আসে, লোকবলের কথা আসে, কিন্তু আমরা ভুলে যাই যে একটা আধুনিক দেশেও সেখানে ভলেন্টিয়ার আছে এবং ফায়ার স্টেশনে অনেকগুলো স্টেশনে আছে যেটা ভলেন্টিয়ার দ্বারা রান করা হয়ে থাকে, কিংবা একটা স্টেশন অর্ধেক ভলেন্টিয়ার এবং অর্ধেক প্রফেশনাল দিয়ে করা হয়। তাতে করে হচ্ছে কিন্তু আমাদের দেশে খালি আমরা সরকারি লোক বৃদ্ধি করার চেষ্টা করি, অথচ ফায়ার সার্ভিসেরই কিন্তু আরবান কমিউনিটি ভলেন্টিয়ার, যেটা 62,000 ভলেন্টিয়ার তৈরি করার পরিকল্পনা ছিল এবং প্রত্যেকটা ওয়ার্ডে 200 জন করে ভলেন্টিয়ার তৈরি করার কথা, এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয় নাই। এবং এত দীর্ঘসূত্রতা হলো যে যারা প্রথম দিকে যারা ট্রেনিং নিয়েছেন তারা কিন্তু ট্রেনিংটা ভুলেও গিয়েছেন। তারা কিন্তু ওই নিয়ার বাই ফায়ার স্টেশনে রেজিস্টার্ড ভুক্ত হওয়ার কথা, প্রত্যেক 3 থেকে 6 মাস পর পর রিফ্রেশার ট্রেনিং হওয়ার কথা, এবং তাদেরকে সিটি কর্পোরেশন দুটো আছে, তারা এই দুর্যোগ দিবস পালনের জন্য, অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য বড় ধরনের একটা সেমিনার সিম্পোজিয়াম করেন, অনেক লোক দাওয়াত দেন, অনেক মিডিয়াতে সে খাওয়া দাওয়া থেকে শুরু করা হয়। আসলে যে জায়গাটা, তারা যদি সেই ভলেন্টিয়ারদের গার্জিয়ানশিপটা নিতেন, এমনকি দুর্যোগ আইনে যেটা বলা আছে যে কোনো ভলেন্টিয়ার তৈরি হোক না কেন, সেখানে সেকশন 13-তে বলা আছে একই আমব্রেলার নিচে আসবে, সেটা সাইক্লোন প্রিপেয়ারনেস ভলেন্টিয়ার হোক, সেটা ভূমিকম্পের জন্য ভলেন্টিয়ার হোক, এই ছাতার ভিতরে যদি আসতো, তাহলে হয়তো কি আমরা তাদেরকে আইডেন্টিফাই, তারা কী চাচ্ছে, অনলি একটা রিকগনিশন, যে তাদেরকে দুর্যোগ হলে ডাকা পর্যন্ত হয় না, তারা নিজেরাই কমলাই সেই ড্রেস পরে দৌড়ে আসছে, অথচ তাদেরকে আমরা মূল্যায়নই করছেন।